ভবনের যে দরবারটা কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বঙ্গভবনের সামনে থেকে। এবং একটু যদি জানিয়ে রাখি আপনাদেরকে, এর আগে যে গতকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদের যে অধিবেশন কক্ষে, এবং সেই নির্বাচনে কিন্তু বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু 255 ভোট পেয়ে কিন্তু নির্বাচিত হয়েছেন। এবং একই সঙ্গে 11 দলীয় ঐক্যের যিনি প্রার্থী ছিলেন অলি আহমেদ, তিনি কিন্তু পেয়েছেন 88টি ভোট। এবং সিএসি এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু বিজয়ী ঘোষণা করেন। এবং সেই অনুযায়ী কিন্তু আজ সন্ধ্যা 7:30টায় কিন্তু বঙ্গভবনে যে নবনির্বাচিত রাষ্ট্রপতি, তিনি কিন্তু আসলে শপথ গ্রহণ করবেন। এবং জাতীয় সংসদের কিন্তু আসলে যিনি ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, তিনি কিন্তু আসলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। এবং একই সঙ্গে যদি আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি যে দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে কিন্তু গতকালকেই কিন্তু আমরা দেখেছি প্রজ্ঞাপন জারি করেছে কিন্তু নির্বাচন কমিশন ইসি। এবং গতকাল সন্ধ্যায় কিন্তু ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত কিন্তু একটি আসলে প্রজ্ঞাপন জারি করা হয়। এবং প্রজ্ঞাপনে কিন্তু বলা হয় যে রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 11 অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনের বিধিমালা 1991 এর বিধি 12(6) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন মর্মে কিন্তু ঘোষণা করা হলো। এবং একটু যদি জানিয়ে রাখি, এর আগে কিন্তু গতকাল দুপুর 2টায় সংসদের যে অধিবেশন কক্ষ রয়েছে, সেখানে কিন্তু আসলে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ভোটের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে শুরু হয়। এবং শুরুতেই কিন্তু নির্বাচনকর্তা এম নাসির উদ্দিন ভোটের নির্দেশিকা কিন্তু আসলে তুলে ধরেন। এবং এরপরেই কিন্তু আসলে ভোট গ্রহণ কিন্তু আসলে শুরু হয়। এবং বিকেল 5টা পর্যন্ত কিন্তু সেই ভোট গ্রহণ চলে। এবং বিকেল 5টার পর কিন্তু আসলে আমরা দেখেছি যে 5:24 কিন্তু আসলে সেই ফলাফল কিন্তু ঘোষণা করে কিন্তু আসলে সিইসি। এবং একই সঙ্গে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আচ্ছা সন্ধ্যা 7:30টায় কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আসলে শপথ গ্রহণ করবেন এই বঙ্গভবনের দরবার হলে। এবং তার এই শপথ গ্রহণ ঘিরে কিন্তু আসলে বঙ্গভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিন্তু একটি নির্দেশনা জারি করা হয়েছে। বিকেল 3টার পর কিন্তু আসলে এই সড়ক, বঙ্গভবনের আশপাশের যে সড়ক রয়েছে, সেই সড়কগুলো কিন্তু বন্ধ রাখা হবে, জনসাধারণের জন্য চলাচলের ক্ষেত্রে বন্ধ রাখা হবে, এমন কিন্তু একটু তথ্য কিন্তু আসলে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে। এবং একই সঙ্গে যদি জানিয়ে রাখি যে সন্ধ্যা 7:30টায় যে দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে যিনি শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে কিন্তু শপথ বাক্য পাঠ করাবেন কিন্তু জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এবং একই সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবং বিকেল 3টার পর কিন্তু আসলে অতিথিরা বঙ্গভবনে আসতে শুরু করবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আসলে যে বঙ্গভবনের সামনের যে চিত্রটি, সেটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে পুলিশের যে ব্যারিকেড সেগুলো কিন্তু আসলে সাজিয়ে রাখা হয়েছে। এবং একই সঙ্গে পুরো বঙ্গভবন এলাকা ঘিরে কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং সন্ধ্যা 7:30 নাগাদ কিন্তু আসলে দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে এই বঙ্গভবনের দরবার হলে কিন্তু শপথ বাক্য পাঠ করবেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এই ছিল আমার কাছে বঙ্গভবনের সামনে থেকে সর্বশেষ।